বন্ধুরা, ভূগোল ও পরিবেশে তোমাদের স্বাগত। তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। আজকে আমরা শিখব লংগিটিউডিনাল প্রোফাইল, কিন্তু সেটা রাইস ফল মেথডে। এক্ষেত্রে আমি কিছু কথা তোমাদের বলে রাখি। এর আগে যে সমস্ত ভিডিওগুলো তৈরি করেছি, অর্থাৎ ডাম্পি লেভেল সম্বন্ধীয়, সেই ভিডিওগুলি দেখতে হবে এই রাইস ফল মেথড শেখার আগে। কারণ সেখানে ডাম্পি লেভেলের বিভিন্ন উপাদান, পাশাপাশি আমরা লংগিটিউডিনাল প্রোফাইল করতে গেলে অর্থাৎ ফিল্ড সার্ভে করতে গেলে কি কি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করব, ডাম্পি লেভেল কিভাবে সেট করব এবং ডাম্পি লেভেল কিভাবে লেভেলিং করব, এবং ফিল্ডের মধ্যে আমরা ডাম্পি লেভেল স্টাফের মাধ্যমে কিভাবে রিডিংগুলো নেব। তো সেই ভিডিওটি আগে তোমরা দেখে নেবে। ওই ভিডিওর লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এই অঙ্কটি শেখার আগে আমাদের রাইসফল মেথড সম্বন্ধে জানতে হবে। এক্ষেত্রে যে আঁকার প্রসেসটি আছে, অর্থাৎ আমরা যে প্রোফাইলটি আঁকবো, সেই প্রোফাইল আঁকাটি সম্পূর্ণরূপে রিডিউস লেভেলের ওপর ডিপেন্ড করে হয়। সুতরাং আমরা রাইসফল মেথডের মাধ্যমেও রিডিউস লেভেল বার করব এবং সেই রিডিউস লেভেলের মাধ্যমে প্রোফাইলটি অঙ্কন করব। তো এই ভিডিওতে আঁকার প্রসেসটি দেওয়া নেই। আগের যে ভিডিওটির কথা আমি বললাম, যেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেইখানে আঁকার যে প্রসেসটি আছে সেই রকম ভাবে আঁকলেই হবে। তবে এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে ডাম্পি লেভেল সার্ভে ব্র্যাকেটে রাইস ফল মেথড লেখা আছে। ড্রয়িং এর যে হেডিং আছে সেখানেও কিন্তু ডাম্পি লেভেল সার্ভের নিচে রাইস ফল মেথড কথাটি লিখবে। ওই ভিডিওর মধ্যে ডাম্পি লেভেল সার্ভের নিচে কলিমেশন মেথড লেখা আছে। এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে চলো দেখে নেওয়া যাক লংগিটিউডিনাল প্রোফাইলের ক্ষেত্রে রাইস ফল মেথডের মাধ্যমে কিভাবে আমরা ক্যালকুলেশনটি করব। সবার প্রথমে আমাদের একটি এইরকম ভাবে টেবিল করতে হবে। এই ক্যালকুলেশন টেবিলটির মধ্যে যেরকম লাইন, স্টেশনস, স্কেল, স্টাফ রিডিং যার মধ্যে বিএস অর্থাৎ ব্যাক সাইড, আইএস অর্থাৎ ইন্টারমিডিয়েট সাইড এবং এফএস অর্থাৎ ফোর সাইড, এবং বেঞ্চমার্ক যেটা ও স্টেশনের ক্ষেত্রে 7 মিটার যেমন দেওয়া আছে সেগুলো দেওয়া থাকবে। পাশাপাশি আমাদের স্কেল থেকে অ্যাকর্ডিং টু স্কেল নির্ণয় করতে হবে। অ্যাকর্ডিং টু স্কেল আমাদের 1 সেমি সমান 1 মিটার আমরা ধরে নিয়েছি। তো সেই রেসপেক্টে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এই সমস্ত ভ্যালুগুলো পাবো, অর্থাৎ যেগুলো অ্যাকর্ডিং টু স্কেলে লেখা আছে। পরবর্তীকালে আমরা রাইস এবং ফল বলে যে কলামটি আছে সেই কলামটা পূর্ণ করার চেষ্টা করব। এক্ষেত্রে নিয়মটা হচ্ছে বিএস থেকে আইএস মাইনাস করব, অথবা আইএস থেকে আইএস মাইনাস করব, অথবা আইএস থেকে এফএস মাইনাস করব। অর্থাৎ 1.250 থেকে মাইনাস করব 1.580। যদি ভ্যালুটি মাইনাসে আসে তাহলে সেটা ফলেতে লিখব, যদি ভ্যালুটি প্লাসে আসে তাহলে সেটা আমরা রাইসে লিখব। এক্ষেত্রে ভ্যালুটি যেহেতু মাইনাসে এসেছে সেই ভ্যালুটি আমরা ফলে লিখছি, অর্থাৎ 0.330। এক্ষেত্রে মাইনাস বা প্লাস এই রকম ভাবে সিম্বলগুলো দেব না। যদি মাইনাসে আসে তাহলে ভ্যালুটা জাস্ট সিম্পলি ফলে লিখে দেবো, যদি প্লাসে আসে তাহলে ভ্যালুটা সিম্পলি রাইসে লিখে দেবো। এখানে মাইনাস বা প্লাস সিম্বলটি ব্যবহার করব না। ঠিক একইভাবে 1.580 মাইনাস 1.650 যদি আমরা করি তাহলে ভ্যালুটি আবার মাইনাসে আসবে। মাইনাসে এসেছে 0.070, সেই রকম ভাবে ভ্যালুটি আমরা ফলেতে লিখেছি। নেক্সট 1.650 মাইনাস 1.950, ভ্যালুটি মাইনাসে এলে আমরা ঠিক এইরকম ভাবে লিখে দেবো। নেক্সট 1.950 মাইনাস 1.860 যদি আমরা করে দেখি তাহলে ভ্যালুটি প্লাসে এসেছে, সেই জন্য আমরা রাইসের ঘরে লিখেছি। আবার 1.860 মাইনাস 1.950, আবার ভ্যালুটি মাইনাসে এসেছে, সেই জন্য আমরা ফলের ঘরে লিখেছি। এরকম ভাবে প্রত্যেকটি ক্যালকুলেশন আমরা কমপ্লিট করে নেব।
নেওয়ার পরে আমাদের রিডিউস লেভেল বার করতে হবে। রিডিউস লেভেল বার করার সূত্র হচ্ছে আমরা যে বেঞ্চমার্কটা পেয়েছি সেই বেঞ্চমার্কটা সবার প্রথমে ওপরে লিখে দেব, অর্থাৎ 7.000। এবারে এই 7.000 সাথে ফল অথবা রাইজ এগুলো মাইনাস অথবা প্লাস করব, অর্থাৎ যদি কোনো ভ্যালু প্লাসে থাকে অর্থাৎ রাইসে থাকে তাহলে সেটা পর পর যেরকম সিরিয়াল ওয়াইজ হবে সেরকম ভাবে প্লাস করব। আবার যদি ফলে থাকে তাহলে পর পর সিরিয়াল ওয়াইজ যেরকম হবে সেগুলোর সাথে মাইনাস করব। কি রকম একটু দেখে নেওয়া যাক। এক্ষেত্রে আমাদের রিডিউস লেভেলের প্রথম ভ্যালু বেরিয়েছে 7, তাহলে তার সাথে আমরা 0.333 মাইনাস করব, মাইনাস করে বেরোলো 6.670। আবার এই 6.670 সাথে আবার 0.070, যেহেতু ভ্যালুটি ফলে আছে সেই জন্য আবার মাইনাস করব, মাইনাস করার পরে উত্তর বেরিয়েছে 6.660। আবার এই 6.660 সাথে যেহেতু পরের ভ্যালুটিও ফলের মধ্যে আছে অর্থাৎ 0.300, সেই জন্য আবার মাইনাস করব, বেরিয়েছে 6.300। এবার এই 6.300 সাথে যেহেতু পরের ভ্যালুটি রাইসে আছে অর্থাৎ 0.090, সেটি প্লাস করব, প্লাস করলে বেরোবে 6.390। এরকম ভাবে প্রত্যেকটি সিরিয়াল মেনটেন করে প্লাস অথবা মাইনাস করে করে আমাদের সমস্ত ভ্যালুগুলি বার করে নিতে হবে। বার করলে আমরা রিডিউস লেভেল পেয়ে যাব। এবারে এই ক্যালকুলেশনটা সঠিক হয়েছে কি ভুল হয়েছে সেটা চেক করতে হবে। চেকিং প্রসেসটা প্রায় একই রকম, শুধু একটা জিনিস যোগ হচ্ছে, সেটা হচ্ছে সামেশন বিএস ডিফারেন্স সামেশন এফএস ইজ ইকাল টু সামেশন রাইজ ডিফারেন্স সামেশন ফল ইজ ইকাল টু ফার্স্ট পয়েন্ট অফ আরএল অর্থাৎ রিডিউস লেভেল, ফার্স্ট পয়েন্ট অফ রিডিউস লেভেল ডিফারেন্স লাস্ট পয়েন্ট অফ রিডিউস লেভেল। এক্ষেত্রে সামেশন বিএস বেরিয়েছে 1.250, সামেশন এফএস বেরিয়েছে 1.995 মিটার, সামেশন রাইজ বেরিয়েছে অর্থাৎ এখানে রাইজ ভ্যালু আছে দুটি, 0.090 এবং 0.200, এগুলোকে প্লাস করেছি, প্লাস করে বেরিয়েছে 0.290। এখানে ফলের ভ্যালু আছে টোটাল 6টি, সেই 6টি ভ্যালু পরস্পর যোগ করেছি, যোগ করে সামেশন ফলের মধ্যে লিখেছি। এবং ফার্স্ট পয়েন্ট অফ রিডিউস লেভেল 7 মিটার এবং লাস্ট পয়েন্ট অফ রিডিউস লেভেল 6.255 মিটার। সেগুলোকে যখন আমরা ডিফারেন্স করব, ডিফারেন্স করে আমাদের ভ্যালু বেরোচ্ছে প্রত্যেকটির ক্ষেত্রে 0.745 মিটার। অর্থাৎ এ থেকে বোঝা যাচ্ছে যে আমাদের ক্যালকুলেশন প্রসেসটি সম্পূর্ণরূপে সঠিক হয়েছে। এবারে এর যে অঙ্কন পদ্ধতি, সেই অঙ্কন পদ্ধতিটা আগের বারের যে আমি ভিডিও আপলোড করেছিলাম সেখানে যে কলিমেশন মেথডের মাধ্যমে অঙ্কটা করা হয়েছিল এবং তার অঙ্কন করা হয়েছিল অর্থাৎ ড্রয়িং করা হয়েছিল, প্রোফাইলটা আঁকা হয়েছিল, সেই রকম ভাবে সেম ভাবে প্রোফাইলটা আঁকতে হবে। রিডিউস লেভেলের মাধ্যমে যেরকম ভাবে প্রোফাইলটা আঁকা হয়েছিল ঠিক তেমন ভাবে প্রোফাইলটা এঁকে নিতে হবে এবং তার একটি সুন্দর ইন্টারপ্রিটেশন করতে হবে। আগের যে ভিডিওটি আমি আপলোড করেছিলাম তার লিঙ্কটি আমি এই ভিডিওর সাথে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। যদি না দেখো তাহলে কিন্তু তোমরা নানান সমস্যায় পড়বে। সেই সমস্যাগুলো দূর করার জন্য অবশ্যই তোমাদের ভিডিওটি দেখা উচিত। থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভূগোল ও পরিবেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। থ্যাংক ইউ। ভিজিট এগেন।